প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শোষণা গার্লস হাই স্কুল এইচএস ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের প্রশ্নপত্র ক্লাস 7 সাবজেক্ট সংস্কৃত। ফুল মার্কস কিন্তু 30-এ তোমাদের পরীক্ষা হবে। ক্লাস 7 থেকে তোমাদের প্রথম কিন্তু সংস্কৃতর পরীক্ষা হয়, তাই অনেকেই তোমরা জানো না কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় আসে। তাহলে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রত্যেকটা স্কুলে এই ধরনের কিন্তু প্রশ্নপত্র হয়ে থাকে। আমি উত্তর সহ আলোচনা করব। দেখো, শুধু উত্তর না, ঠিক আছে, প্রত্যেকটা উত্তর কেন হচ্ছে সেই ব্যাখ্যাটা আমি আলোচনা করব এবং এইভাবেই পড়াশোনা করতে হয় এবং এইভাবে করলে পড়া অল্প পড়লেই কিন্তু অনেক দিন মনে থাকে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে একের দাগে দেখো দিয়েছে যে নিচের বর্ণগুলি দেবনাগরী হরফে লেখো। তো এইগুলো আমার এখানে উত্তর তো কিছু করার নেই, তোমরা প্রত্যেকেই আশা করি অ আ হস্যই এই ক খ এইগুলো দেবনাগরী হরফে লেখা শিখে গেছো। তাহলে পরীক্ষার সময় যেমন অ লিখবে, লিখে দেবনাগরী হরফে সংস্কৃতের অটা লিখে দেবে। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় লিখে আসতে হবে। এই ধরনের প্রশ্ন দেবে। দুয়ের দিকে কী ধরনের প্রশ্ন দিয়েছে, নিম্নলিখিত শব্দগুলি দেবনাগরী হরফে লেখো। দেখো, এইগুলো তোমাদের সমুদ্র, এই সমুদ্রকে তোমাদের দেবনাগরী হরফে লিখতে হবে। তার অগ্নি আছে, অগ্নিকে দেবনাগরীতে লিখতে হবে। এইগুলো তোমাদের অবশ্যই কিন্তু শিখে নিতে হবে এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু হয়ে থাকে। তারপরে তিনের দিকে দেখো, নিম্নলিখিত শব্দগুলির অর্থ লেখো যে কোনো 10টি। ঠিক আছে, আমি সব কটা উত্তর বলে দেবো তোমাদেরকে। দেখো এখানে কী বলেছে বলতো, সংস্কৃত শব্দগুলোর বাংলা অর্থ নিচে তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, মানে নিম্নলিখিত শব্দগুলির অর্থের বাংলা অর্থ লিখতে হবে। কী আছে প্রথমে দেখো, দিবাকর আছে কিন্তু, দিবাকর মানে কি, সূর্য, সূর্য তোমাদের লিখতে হবে। তারপরে কী আছে বলতো, প ব দন্তেন্য রয়েছে, পবন মানে বাতাস বা বায়ু লিখবে। তারপরে দেখো লিখে আছে মার্জার, ময় আকার বর্গীর জয় রেপ আকার র, কিন্তু মার্জার মানে কি, বিড়াল হয়ে গেল। তারপরে কী আছে দেখো, মুর্শিক, ময় দীর্ঘ পেট কাটা মধ্যে শয়রে ফস্যিক কয় বিসর্গ আছে, মুর্শিক মানে কি, ইঁদুর, তোমাদের ইঁদুর লিখতে হবে। তারপর দেখো বর্গীর জল ল ধয় হস্যি বিসর্গ, জলধি মানে কি, সমুদ্র লিখবে। তারপর রয় হস্যি পয় হস্যু বিসর্গ রিপু, রিপু মানে কি, শত্রু। তারপর দেখো মিত্রম, ময় হস্যি তয়র ফেলা ময় হসন্ত, আমি পুরো ডিটেলসে বলছি। মিত্রম মানে কি লিখবে, বন্ধু লিখবে। তারপর দেখো লেখা রয়েছে সুবর্ণম, দন্তে ছয় সু ব মধ্যে নয় রে ময় হসন্ত, সুবর্ণম মানে কি লিখবে, এটা হচ্ছে সোনা, তালবে সোনা, দন্তে ছয় ওকার দন্তে নয় আকার হবে। তারপরে দেখো বসুধা, ব দন্তে ছয় হস্যু ধয় আকার, বসুধা মানে কি, পৃথিবী। তারপরে দেখো সর্বরী, তালবে স বয়রে রয় দীর্ঘি, সর্বরী মানে কি, রাত্রি। তারপরে দেখো ক দ লয় দীর্ঘি কদলী, কদলী মানে কি, কদলী মানে এখানে কলা। তারপরে ব মধ্যে নয় হস্যি তয়াকার বনিতা, বনিতা মানে নারী অথবা স্ত্রীলোক। আশা করি তোমরা বুঝতে পারছো আমার পড়াগুলো। তো এইভাবেই কিন্তু আমি পড়িয়ে থাকি। তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চারের দিকে দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শব্দ এখানে দিতে হবে তোমার। কী আছে দেখো, মদ হয়স্যু মধু, কী লিখবে, শূন্যস্থানে কর র বিসর্গ কর, মধুকর, মধুকর হয়ে গেল। মধুকর মানে কী বলতো, ভ্রমর। তাহলে দেখো লেখা আছে বর্গীর জ হাইপে ড্যাশ দিয়ে ক, কী হবে ওখানটা, জনক হবে, বর্গীর জ দন্তের ন কয় হস বিসর্গ হবে জনক। তারপরটা হবে সেনা, ওখানে প তয় হচ্ছে পতি, সেনাপতি হবে। তারপরে হবে সিংহাসন, হ্যাঁ দন্তের স হবে। ঠিক আছে, দেখো কী ধরনের প্রশ্নপত্র তোমরা বুঝতেই পারছো। পাঁচের দাগে চলে আসো, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। আমি সব কটাই বলবো। যেমন দেখো এখানে একটি হাঁস, এটাকে সংস্কৃতে কী বলবে, একটি হাঁস, এটা হবে হংস, হংস মানে একদম যেটা প্রথমে রয়েছে এটাই দাগ মারবে তোমার, এইটা একটি হাঁস হংস। দুটি ঘোড়া, এটা হচ্ছে অশ্বৌ হবে, অশ্বৌ, এটা দ্বিবচন। হ্যাঁ, অনেকগুলো গাছ, অনেকগুলো গাছ, এটা বহু বচন, এইটা হবে উত্তর বৃক্ষা। একটি হাতি, এটা হবে গজ। ঠিক আছে, নেক্সট 6এর দাগের চলে আসতে পারে আমাদের। এখানে বাংলা তোমার সংস্কৃত ব্যাকরণ পড়তে হবে, অবশ্যই নর শব্দগুলো পড়ে রাখতে হবে যে শব্দ স্কুল থেকে দিয়েছে। যেমন এখানে দেখো বলছে নর শব্দের দ্বিতীয়ার বহু বচন লেখো, কী হবে, নরান হবে, দন্তের নয় রয়াকার, দন্তের নয় হসন্ত। তোমরা যারা লিখতে এসো লিখে নাও। তারপরে নর শব্দের তৃতীয়ার এক বচন কী হবে, তৃতীয়ার এক বচন নরে নো, দন্তের ন রয় একার মধ্যে না করবে। তারপরে নর শব্দের ষষ্ঠীর দ্বিবচন করবে নরয়, দন্তের ন র উন্তেস্তয় ওকার বিসর্গ লিখবে। 4 নম্বর দেখো নর শব্দের সপ্তমী বহুবচন নরেষু,
ঠিক আছে, দেখো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, কারণ এইভাবে যদি পড়াশোনা করা যায়, ঠিক আছে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা যায়। আর যারা ভিডিও দেখছো অবশ্যই তোমরা পেজটাকে ফলো করবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, এবং পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।